সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশে কি পরিমাণ একটা বাজে রাজত্ব কায়েম হয়েছে, যেন বাংলাদেশটা একটা মগের মুলুকে পরিণত হয়েছে। গত ৩২ ঘন্টা ধরে শাহবাগ অবরোধ করে রেখেছে ভুয়া জুলাই যোদ্ধারা। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি সরকারের হাতে থাকতো, আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন যদি মানুষের জন্য কাজ করত, এই যে ঢাকা শহরের মানুষের এই পরিমাণ একটা ভোগান্তি হচ্ছে, এর জন্য যদি সরকার এবং সরকারি বাহিনী যদি কাজ করত, গত ৩২ ঘন্টা ধরে কি শাহবাগের মতো একটা জায়গায় ভুয়া জুলাই যোদ্ধারা অবস্থান নিতে পারে? সরকারের দিক থেকে কি একবার চেক করে দেখেছে, কিংবা শাহবাগ থানা কিংবা আশপাশে যেসব সেনাবাহিনী বা অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারীর বাহিনীর কর্মকর্তারা ছিলেন, বা ওই এলাকায় যাদেরকে মোতায়েন করা হয়েছিল বা সবসময় যারা থাকেন, তারা কি ৩২ ঘন্টার মধ্যে একটিবার চেক করে দেখতে পারেননি যে ওই জায়গায় আসলে দাঁড়িয়েছে কারা? আন্দোলন করতে দেন, ঠিক আছে, অসুবিধা নেই, শুধুমাত্র জুলাই এই নামটা দিয়েই কি যে কেউ নেমে যেতে পারবে? শাহবাগে কারা নামে, কেন নামে, এটা আপনার একটু জানা দরকার। শাহবাগ ঢাকা শহরের একটা গুরুত্বপূর্ণ জায়গা। কোনো একটা বড় আন্দোলন হইতে গেলে, কোনো একটা বড় দাবি পূরণের জন্য মানুষ শাহবাগে নামে এবং শাহবাগ ব্লক করে। বাংলাদেশের রাজনীতির ক্ষেত্রে এইসব রাস্তাঘাট ব্লক কইরা দাবি আদায় করে নেওয়ার রেওয়াজ রয়েছে, এবং রাজনীতিবিদরা এটাকে এক ধরনের বৈধতা দিয়ে দিয়েছেন। সরকারও এটা অনেক সময় মাইনা লয়, অনেক সময় মাইনা লয় না। যখন তার ক্ষমতা থাকে তখন সে বল প্রয়োগ করে, যখন ক্ষমতা থাকে না তখন ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার মতো শুধুমাত্র জুলাই নাম দিয়ে মাঠে নামলেই তাদেরকে রাখতে দেয়, বসতে দেয়। শেষ পর্যন্ত এদেরকে কারা মাঠ থেকে উঠিয়েছে? এই যে শাহবাগ ৩২ ঘন্টা অবরোধ করে রাখলো, এদেরকে সরিয়েছে কারা? যারা এসে সরিয়েছে, পুলিশে সরায়নি, যারা এসে সরিয়েছেন তারা দাবি করছেন তারা প্রকৃত জুলাই যোদ্ধা। তাহলে গত ৩২ ঘন্টা যে ঢাকা শহরের যে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট অবরোধ করে রেখেছে এই ভুয়া জুলাই যোদ্ধারা, এর দায়টা কে নেবে? এবং যারা অবরোধ করে রেখেছেন তাদেরকে কি সরকার শাস্তির আওতায় আনবেন? প্রকৃত যোদ্ধারা আইসা বলছেন, তারাও প্রকৃত কিনা এটা নিয়ে বিতর্ক হইতে পারে, কারণ আমরা তো জানি না কে আসল যোদ্ধা, কে প্রকৃত যোদ্ধা। এনসিপি বইলা থাকে যে এনসিপি প্রকৃত যোদ্ধা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলে থাকে তারা প্রকৃত যোদ্ধা। ওইখানে পিজি হসপিটালে কিছু মানুষ আছে, তারা কয়দিন পরেই নাইমা বলে তারা প্রকৃত যোদ্ধা। আবার কেউ একজন কয়েকজনকে নিয়ে আইসা জড়ো হইয়া বলে তারা প্রকৃত যোদ্ধা। এই যে যে যার মতো করে বিচ্ছিন্নভাবে মাঠে নামছে এবং রাস্তা দখল করছে, মানুষের ভোগান্তি বাড়াচ্ছে, এগুলার দায়টা কে নেবে? আদতে কি গত ৩২ ঘন্টায় মনে হয়েছে দেশের সরকার বলতে কিছু আছে? এমনিতে তো অনেক সময় মানুষের ফিল হয় যে যেভাবে চুরি চিন্তা, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, কিন্তু ঢাকা শহরের একটা গুরুত্বপূর্ণ জায়গায় জুলাই যোদ্ধা নাম দিয়ে কয়েকজন বৈশা পড়লো, ৫০-১০০ জনও হবে না, কিন্তু তারা ৩২ ঘন্টা বৈশা থাকলো, মানুষের ভোগান্তি করলো, কিন্তু সরকার একবারের জন্য খবর নিল না, কিংবা এনসিপি কে জিজ্ঞাসা করলো না, কিংবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় নেতৃত্বকে জিজ্ঞাসা করলো না এগুলা কি তোমাদের কিনা। সরকার তো চাইলে এটা একবারের জন্য জিজ্ঞাসা করতে পারতো, বা একবারের জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে জানতে পারতো যে এরা কারা, কিংবা সরকারের যে গোয়েন্দা সংস্থা রয়েছে সেটা দিয়েও জানতে পারতো। কিন্তু না, এই ভুয়া লোকেরা ৩২ ঘন্টা জুলাই যোদ্ধা নামে আন্দোলন করে গেছেন, ঢাকা শহরের মানুষকে ভোগান্তি দিয়ে গেছেন। এরকম জুলাই যোদ্ধা নামে আরো কতগুলা গ্রুপ আছে, আল্লাহ জানে কে কোথায় কখন মাঠে নামা যায়। জুলাই যোদ্ধা নামে যদি একজনও নামে, সরকার তাকে তত্ত্বাবধান করবে, পৃষ্ঠপোষকতা করবে, সরকার তাকে সব ধরনের সাপোর্ট দিবে। এই হইল বাংলাদেশের পরিস্থিতি। জুলাই বেচা খাওয়ার অন্যতম একটা উপায় খুঁজে দিয়েছে এদেরকে এই সরকার, কারণ সরকার বুঝিয়ে দিয়েছে জুলাই নামে নামলেই আপনি কিছু করতে পারবেন না। শেখ হাসিনার আমলে যেমন মুক্তিযুদ্ধের নামে যেতে যার মতো করে লুটপাট করেছে, এদের সময় যে কেউ যার মতো করে যা ইচ্ছা তা খুশি করছে জুলাই যোদ্ধা নামে। তো বাংলাদেশে কেউ মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগ ক্ষমতায় বসলে মুক্তিযোদ্ধারা সুবিধা পাবে, ডক্টর মোহাম্মদ ইউনূস, এনসিপি, জামাতে ইসলামী, বিএনপি এরা ক্ষমতায় বসলে জুলাই যোদ্ধারা সুবিধা পাবে। তো সাধারণ জনগণ কখন সুবিধা পাবে? সাধারণ মানুষ কখন সুবিধা পাবে? শেখ হাসিনা কি সাধারণ মানুষের জন্য কাজ করেছেন? এই ডক্টর মোহাম্মদ ইউনূসের কর্মকাণ্ড দেখা মনে হচ্ছে যে তিনি সাধারণ মানুষের জন্য কাজ করছেন? একেবারেই না। গত একটা বছর দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করা, দেশের মানুষকে নিরাপত্তা দেওয়া, দেশের মানুষের সার্বিক উন্নয়ন, দেশের এই যে খাদ্য দ্রব্যের এত দাম সেগুলো কমানো, কোনো কিছুর জন্যই সরকার
কোনো গুরুত্বপূর্ণ কোনো দায়িত্ব নেননি, কোনো সেরকমভাবে কোনো কাজ করেননি, কোনো সিন্ডিকেট সরকার ভাঙেনি। এমনকি সংস্কারেও যে পণ্যের দাম কমবে, মানুষের ভোগান্তি কমবে, সেই সব নিয়ে কোনো সংস্কার কিন্তু এই সরকার করছে না। কি সংস্কার করছে? ক্ষমতায় কে যাবে, কে কিভাবে ক্ষমতায় থাকবে, রাজনৈতিক দল অর্থাৎ এই এলিট শ্রেণীর জন্য, যারা ক্ষমতার লড়াই করে তাদের জন্যই সংস্কার করছে। মনে করছে যে তাদের সংস্কার হয়ে গেলেই দেশের সার্বিক উন্নয়ন, সার্বিক সবকিছু সংস্কার হয়ে যাবে। আসলে কি তাই? একেবারেই না। রাজনীতিবিদরা যেই প্রক্রিয়ার মধ্য দিয়েই হোক, যেভাবেই হোক, তারা যদি চেয়ারে বসে তারা তাদের জন্যই কাজ করবে, দেশের মানুষের জন্য কাজ করবে না। আমি একটু প্রকৃত জুলাই যোদ্ধা এবং ভুয়া জুলাই যোদ্ধার বিষয়টা একটু এই পড়ি, আপনারা একটু শোনেন। 32 ঘন্টা শাহবাগ অবরোধ করে রাখে জুলাই যোদ্ধা সংসদ নামের। এরপরে পুলিশ কিন্তু তাদেরকে কিছুই করে না, মোটামুটি সমর্থনই দিয়েছে। মনে মনে ঘৃণা করলেও সমর্থন। ঢাকা শহরের মানুষ গতকাল থেকে আমি লাইভগুলো দেখছিলাম, মানুষ তীব্র আকারে এদেরকে গালিগালাজ করছেন এবং মানুষ খুব অতিষ্ঠ যে হচ্ছে এরা খুব বাজেভাবে এই সড়কটি অবরোধ করে রেখে মানুষকে ভোগান্তি দিচ্ছেন। এবং একজন আইসা যখন প্রতিবাদ জানাচ্ছেন তখন একজন দাড়িওয়ালা লোক, আপনারাও নিশ্চয়ই দেখেছেন, সে তাকে আওয়ামী লীগের দোসর হিসাবে আখ্যা দিচ্ছেন। ওই লোক বলছেন আমি কিসের আওয়ামী লীগ, আরে প্রতিবাদ করলেই আওয়ামী লীগ নাকি? এই হইল অবস্থা। পরে তাদেরকে শুক্রবার সন্ধ্যায় এসে সরিয়ে দেন প্রকৃত জুলাই যোদ্ধা। এখন কথা হইল কে প্রকৃত কে ভুয়া, নাকি দুই দলই ভুয়া? এইসব প্রশ্ন কিন্তু ওঠার সময়, করার সময় এবং তোলার সময় হয়ে গেছে। আপনি জুলাই যোদ্ধা নামে আপনি যা তা করবেন, যাকে তাকে আপনি অবরুদ্ধ করে রাখবেন, যেখানে সেখানে নেমে আপনি রাস্তাঘাট ব্লক করে রাখবেন, মানুষের অশান্তির সৃষ্টি করবেন, মানুষকে কষ্ট দিবেন। এটার জন্য কি জুলাই হয়েছে? এই যে এখানে 50, 100 জন, 200 জন যে জুলাই যোদ্ধা নামে, জুলাই যোদ্ধার সংসদ নামে যে যারা অবরোধ করে রাখলো, তাদের লাভটা কি? এই জুলাই সনদ হইলে তাদের লাভ কি? কোনো লাভ না। এরা একটা গোষ্ঠী তৈরি হলো জুলাই যোদ্ধা সংসদ নামে, এবং তারা কয়দিন পরে ওই জায়গায় গিয়ে চাঁদাবাজি করবে, ওর কাছে গিয়ে চাঁদা চাইবে। তখন তারা বলবে আমরা কয়দিন আগে শাহবাগ অবরোধ করেছি। জাস্ট এই সাইনবোর্ডটা ব্যবহার করার জন্যই তারা এখানে শাহবাগে নেমেছে, আর কোনো কিছু না। প্রকৃত হোক, এরা কি কোনো কেন্দ্রীয় নির্দেশে নেমেছে? এনসিপির নির্দেশে নেমেছে? তারা কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নির্দেশে নেমেছে? কারো নির্দেশে নামে নাই। তারা নিজেদেরকেই নিজেরা নির্দেশ দিয়েছে, নিজেরাই নিজেদেরকে নামিয়ে ফেলেছে। এইভাবে যদি চলতে থাকে আসলে কি হবে? পুলিশ কি বলছে? পুলিশ কতটা অসহায় হইলে হইতে পারে? পুলিশ আগেই বলছে, রমনা বিভাগের যে উপপুলিশ কমিশনার রয়েছেন তিনি বলছেন আমরা খুব বেশি লাঠিপেটা করিনি। যারা এসে অবরোধকারীদের সরিয়ে দিয়েছেন তারা দাবি করছেন ভুয়া পরিচয়ে কেউ শাহবাগ অবরোধ করে থাকলে প্রকৃত যোদ্ধাদের সুনাম নষ্ট হয়। ফেসবুকে বিষয়টি নিয়ে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে, আর তা দেখে হাসপাতালে চিকিৎসাধীন প্রকৃত আহত তরুণেরা শাহবাগে এসে তাদের উঠিয়ে দিয়েছেন। দুই পক্ষের কারণে যেন বড় কোনো ধরনের ঝামেলা না হয় পুলিশ সেটা দেখছে। অর্থাৎ পুলিশ ভুয়াদেরকেও বলছে যে সেভাবে পেটায়নি, আবার যারা প্রকৃত তাদেরকেও কিছু করেনি। পুলিশ নিজের আত্মরক্ষা, নিজের মান ইজ্জত, নিজের চাকরি নিজে বাঁচাচ্ছেন। এই হইল অবস্থা। আন্দোলনকারীদের সরিয়ে দেওয়া প্রকৃত জুলাই যোদ্ধাদের একজন আব্দুল খালেক তিনি বলেন, সরকার যদি সনদ না দেয়, জুলাই সনদ যদি না দেয়, আমরা 5 তারিখে আবার নামবো। কিন্তু দিনের পর দিন মানুষকে কষ্ট দিয়ে আমরা আন্দোলন করতে চাই না। তারা কিছু স্বার্থ নিয়ে এখানে এসেছিল। অর্থাৎ যারা গত 32 ঘন্টা আন্দোলন করেছে, এই প্রকৃত যিনি পরিচয় দিচ্ছেন আব্দুল খালেক, তিনি বলছেন ওরা কিছু স্বার্থ নিয়ে এসেছে। তাহলে ওরা যে স্বার্থ নিয়ে এসেছে, দেশের সরকার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, দেশের অন্যান্য সংস্থা, গোয়েন্দা সংস্থা, এরা কি 32 ঘন্টা পরে সেটা বুঝতে পারলো না? পিজি হসপিটালে বা ওইখানে আশপাশে যেসব হসপিটালে যারা চিকিৎসা নিচ্ছেন তারা বুঝে ফেলেছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সেটা বুঝতে পারেনি, এনসিপি সেটা বুঝতে পারেনি। গত 32 ঘন্টায় তাদেরকে একটা বিবৃতি দিতে দেখেছেন। এটাই হইল নোংরা রাজনীতি। কারণ ওইখানে যারা নেমেছে তাদেরও তো সমর্থন এনসিপির লাগবে, তাই না? তাদেরকে উঠিয়ে দিলে তো পরদিন তাদের বিরুদ্ধে স্লোগান দেবে। এই হইল পরিস্থিতি। বাংলাদেশের মানুষের কথা কেউ ভাবছে না। প্রকৃত অপকৃত মাদকাসক্ত, আমি একটা ভিডিও দেখলাম, একজন বলছেন সে যে মাদকাসক্ত হয়ে ওইখানে শাহবাগে এসেছেন, এটা স্পষ্ট দেখা যাচ্ছে। তিনি বলছেন আমি কেন এসেছি জানি না, এখন আমাদেরকে কোনো নির্দেশনা দেওয়া হয় নাই, কিন্তু তারা জুলাই সনদের জন্য সেখানে আন্দোলন করছেন। এই হইল দেশের অবস্থা। সুপ্রিয় দর্শক, এখন এই পর্যন্তই।